शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ৩,৫৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তবে তিনি রানীগঞ্জের ১১টি ওয়ার্ডের মধ্যে কেবল ৩টি ওয়ার্ড থেকেই বিপুল ভোট পান। তার জয়ের পেছনে রানীগঞ্জ গ্রামীণ এলাকার ভোট অনেকটাই কার্যকরী হয়েছে। দেখুন পাবলিক টাইমসের একটি বিশেষ প্রতিবেদন। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসার শিকার বিজেপির কর্মী সমর্থকেরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন, এমনটাই অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের। তারা আশ্রয় নিচ্ছেন আসানসোলে জেলা বিজেপির কার্যালয়। গত 6 দিন ধরে লাগাতার বিজেপির জেলা কার্যালয় ঘর ছাড়া বিজেপি কর্মীদের আশ্রয় নেওয়ার প্রক্রিয়া চলছে, এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি যাতে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে না পারেন, সেই লক্ষ্যে আসানসোলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসুর কাছে অভিযোগ জানিয়ে এলেন 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। জিতেন্দ্র তেওয়ারিকে পুনরায় দলে নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি তাদের। আসানসোলের কাল্লা বাইপাস রোডের বাসিন্দা এক ফল ব্যবসায়ীর ঘরে তালা ভেঙে নগদ প্রায় 70,000 টাকা ও প্রায় 15 লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ। একই রাতে আসানসোলের ডিউরেন্ট কলোনি এলাকার প্রসিদ্ধ যোগী বাবা মন্দিরেও ঘটল চুরির ঘটনা, খোয়া গেল মূল্যবান মূর্তি। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ফের উত্তেজনার ছবি দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের কনিষ্ক মোড়ে। এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধরে অভিযুক্ত জনা কয়েক দুষ্কৃতী। বিজেপি কর্মীকে বাড়িতে না পেয়ে তার দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ, চাঞ্চল্য এলাকায়। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর রাজ্য জুড়ে আইপিএস ও আইএএসদের বড়সড় রদবদল। 27 জন আইপিএস ও 6 জন আইএএস পদাধিকারীদের করা হলো বদলি। পশ্চিম বর্ধমান জেলার নতুন জেলা শাসক হলেন বিভু গোয়েল, পুলিশ কমিশনার হলেন অজয় ঠাকুর। তৃণমূল কংগ্রেসের আসানসোল উত্তর ব্লক 2 নম্বরের সভাপতি উৎপল সিনহাকে হত্যার চেষ্টার অভিযোগ। বাইক নিয়ে বাড়ি ফেরার সময় আসানসোল স্টেশন রোড সংলগ্ন এলাকায় তার গলায় পেঁচিয়ে গেল নাইলন সুতো। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তিনি। ঘটনার অভিযোগ দায়ের আসানসোল দক্ষিণ থানায়। কোনো আগাম নোটিশ ছাড়াই আসানসোলের বেগুনিয়া কলিয়ারি লাগোয়া এলাকায় বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদের অভিযোগ ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পুনর্বাসনের দাবিতে সরব বাসিন্দারা কলিয়ারির সামনে বিক্ষোভে সামিল হলেন। প্রতিক্রিয়া মেলেনি ইসিএল এর। গোটা বঙ্গের সাথে করোনার দ্বিতীয় ঢেউ থামার কোনো লক্ষণ নজরে আসছে না পশ্চিম বর্ধমান জেলাতেও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবার রাতে প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 842 জন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 212 জনের। হুঁশ ফিরছে না আম জনতার। বুধবার রাজ্য সরকারের তরফে করোনা মোকাবিলায় লোকাল ট্রেন চলাচল বন্ধ করার নির্দেশিকা জারির পর পূর্ব রেলের আসানসোল ডিভিশনে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিল রেল ডিভিশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের পর শুক্রবারও আসানসোল থেকে বর্ধমান সেকশনে দিনে 4 জোড়া লোকাল ট্রেন চলছে বলে রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে। তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খুশিতে করোনা আবহে বিজয় মিছিলের পরিবর্তে বৃক্ষরোপণ করে আমজনতার মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে নিজেদের উচ্ছ্বাস জাহির করলেন দুর্গাপুর আইটিআই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
रानीगंज विधानसभा क्षेत्र से तृणमूल कांग्रेस प्रत्याशी तापस बैनर्जी ने 3556 वोटों के अंतर से जीत हासिल की, किंतु तापस बैनर्जी को रानीगंज शहर के 11 वार्डों में से केवल 3 वार्डों में ही बढ़त मिली। रानीगंज विधानसभा केंद्र में पुनः एक बार तृणमूल कांग्रेस प्रत्याशी विजयी हुए। इस बार भी तृणमूल कांग्रेस प्रत्याशी के विजयी होने के पीछे शहरी क्षेत्र से ज्यादा ग्रामीण क्षेत्रों के वोटरों का योगदान रहा। अन्य चुनावों की तरह इस चुनाव में भी रानीगंज विधानसभा क्षेत्र के शहरी अंचल से तृणमूल कांग्रेस को हार का मुंह देखना पड़ा। जी हां, हम बात कर रहे हैं रानीगंज शहर के कुल 11 वार्डों की। रानीगंज शहर के कुल 11 वार्डों में तृणमूल कांग्रेस के विजयी प्रत्याशी तापस बैनर्जी को केवल 3 वार्डों में ही बढ़त मिली। यह वार्ड रानीगंज 2 नंबर बोरो ऑफिस अंतर्गत 35, 88 एवं 89 है। 35 नंबर वार्ड में तृणमूल कांग्रेस के विजयी प्रत्याशी तापस बैनर्जी को 5921 वोट, बीजेपी प्रत्याशी बीजन मुखर्जी को 767 वोट और सीपीआईएम प्रत्याशी हेमंत प्रभाकर को 301 वोट मिले। यानी 35 नंबर वार्ड से तृणमूल कांग्रेस प्रत्याशी ने 5154 वोटों से लीड दिया। 88 नंबर वार्ड से तृणमूल कांग्रेस के विजयी प्रत्याशी 3557 वोट, बीजेपी प्रत्याशी बीजन मुखर्जी को 3331 वोट और सीपीआईएम प्रत्याशी हेमंत प्रभाकर को 345 वोट मिले। यानी 88 नंबर वार्ड से भी तृणमूल कांग्रेस के विजयी प्रत्याशी तापस बैनर्जी ने 226 वोटों से लीड दिया और 89 नंबर वार्ड से भी तृणमूल कांग्रेस के विजयी प्रत्याशी तापस बैनर्जी को 4966 वोट, बीजेपी प्रत्याशी बीजन मुखर्जी को 1607 वोट और सीपीएम प्रत्याशी हेमंत प्रभाकर को 161 वोट मिले। बाकी के बचे 8 वार्डों में बीजेपी प्रत्याशी बीजन मुखर्जी ने बढ़त बनाई। इनमें वार्ड संख्या 33, वार्ड संख्या 34, वार्ड संख्या 36, वार्ड संख्या 37, वार्ड संख्या 90, वार्ड संख्या 91, वार्ड संख्या 92 एवं वार्ड संख्या 93 शामिल है। बीजेपी प्रत्याशी बीजन मुखर्जी ने रानीगंज शहर के 11 वार्डों में से सर्वाधिक 4899 वोट 36 नंबर वार्ड से प्राप्त किया है। इस वार्ड में तृणमूल कांग्रेस प्रत्याशी तापस बैनर्जी को 1221 वोट एवं सीपीएम प्रत्याशी हेमंत प्रभाकर को 592 वोट मिले। कुल मिलाकर देखा जाए तो रानीगंज शहर से तृणमूल कांग्रेस के विजयी प्रत्याशी तापस बैनर्जी को बीजेपी प्रत्याशी बीजन मुखर्जी से 5915 वोट कम मिले। रानीगंज शहर के 11 वार्डों में तृणमूल कांग्रेस को 28,059 वोट, बीजेपी प्रत्याशी बीजन मुखर्जी को 33,974 वोट एवं सीपीआईएम प्रत्याशी हेमंत प्रभाकर को 8,822 वोट मिले। आइए अब नजर डालते हैं समूचे रानीगंज विधानसभा के आंकड़ों पर। किस दल के प्रत्याशी को कितने वोट प्राप्त हुए? तृणमूल कांग्रेस प्रत्याशी तापस बैनर्जी को 78,164 वोट, बीजेपी प्रत्याशी डॉक्टर बीजन कुमार मुखर्जी को 74,608 वोट, सीपीआईएम प्रत्याशी हेमंत प्रभाकर को 21,688 वोट, जेडीयू प्रत्याशी राजकुमार को 1,612 वोट, बीएमयूपी प्रत्याशी नीलकंठ बावरी को 1,609 वोट, बीएसपी प्रत्याशी अभिजीत बावरी को 1,540 वोट, पूर्वांचल महापंचायत के प्रत्याशी नीरज रजक को 984 वोट और नोटा को 2006 वोट मिले। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। विधानसभा चुनाव को केंद्र कर राजनीतिक हिंसा के शिकार बीजेपी कार्यकर्ता घर छोड़कर भागने को हुए मजबूर। आसनसोल जिला बीजेपी पार्टी ऑफिस में लिया शरण। पार्टी ऑफिस में ही पिछले 6 दिनों से ले रखी है शरण। हाल ही में संपन्न हुए विधानसभा चुनाव के नतीजों को केंद्र कर पश्चिम वर्धमान जिले के विभिन्न हिस्सों में राजनीतिक हिंसा की खबरें आ रही हैं। बीजेपी कार्यकर्ताओं के घर, दुकान एवं पार्टी कार्यालय में तोड़फोड़ की जा रही है। बीजेपी कार्यकर्ताओं के साथ मारपीट की जा रही है। पश्चिम वर्धमान जिले के विभिन्न हिस्सों से बीजेपी के महिला एवं पुरुष कार्यकर्ता घर छोड़कर भाग खड़े हुए हैं। इनमें से कई कार्यकर्ताओं ने आसनसोल जिला बीजेपी कार्यालय में शरण भी ली है।
आसनसोल जिला बीजेपी पार्टी कार्यालय में शरण लेने वाले बीजेपी कार्यकर्ताओं की खाने पीने की व्यवस्था भी पार्टी कर रही है। तीसरी बार पश्चिम बंगाल की सत्ता संभालने के बाद तृणमूल सुप्रीमो मुख्यमंत्री ममता बनर्जी ने राजनीतिक हिंसा पर सख्ती से लगाम लगाने के निर्देश दिए हैं। साथ ही साथ तृणमूल कांग्रेस कार्यकर्ताओं को इलाके में शांति बनाए रखने की अपील की है। मुख्यमंत्री ममता बनर्जी के इस कड़े मनोभाव के कारण राज्य में एवं जिले में भले ही राजनीतिक हिंसा कम हुई हो, परंतु अभी भी राजनीतिक हिंसा की घटनाएं घट रही हैं। शुक्रवार को आसनसोल के कल्ला स्थित जिला पार्टी ऑफिस में शरण लिए हुए बीजेपी कार्यकर्ताओं से मिलने पहुंचे आसनसोल उत्तर विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी कृष्णेंदु मुखर्जी एवं पांडेवेश्वर विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी। बीजेपी नेता कृष्णेंदु मुखर्जी ने कहा कि वोट में हार जीत होती है, परंतु उसको केंद्र कर राजनीतिक हिंसा उचित नहीं है। घटना घटेছে এরকম আমি শুনলাম, কাল রাত্রেই আমি খবর পেয়েছি। তো এটা একবার ইনকোয়ারি করে দেখতে হবে, এটা প্রশাসন ইনকোয়ারি করে দেখবে এটা কী ব্যাপার। এখন দুম করে বলা সম্ভব নয় তো কে করলো। আমাদের কার্যকর্তাদের এইরকম এখন এই অবস্থায় এইরকম হবে না। আমরা ওই হানাহানির রাজনীতিতে বিশ্বাস করি না এবং আমরা চাইবো আগামী দিনেও যেন এইরকম কোনো জায়গা তৈরি না হয়। উৎপল সিনহার স্বাস্থ্যের দ্রুত আরোগ্য কামনা করি। তো আগামী দিন আসানসোল সুস্থভাবে শান্তিতে মানুষ থাকবে, এটাই চাই। बीजेपी नेता जितेंद्र तिवारी ने कहा कि विधानसभा चुनाव में तृणमूल की जीत हुई है, उसके बाद भी हिंसा क्यों? तृणमूल कांग्रेस जीत गई है, अब लोगों को कोरोना से बचाने के लिए कार्य करें। मारपीट तोड़फोड़ कर क्यों जीत का सेलिब्रेशन कर रहे हैं? मुख्यमंत्री ममता बनर्जी जिनके पास घर नहीं है उनको घर दे रही है और तृणमूल के लोग उन्हें घर से निकाल रहे हैं, ऐसा मतांतर क्यों? এর পর থেকে ভোট ফলাফলের পর থেকেই বিভিন্ন জায়গায় আমাদের প্রায় হাজার খানেক কর্মী এই জেলাতে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। তাদেরকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে, কারো ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, কারো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু কর্মীরা আমাদের জেলা অফিসেও আছে কয়েকদিন ধরে। আমরা চেষ্টা করছি এদেরকে যেন বাড়ি ফেরানো যায়। আমরা তৃণমূলকে শুধু এটুকু প্রশ্ন করতে চাই যে আপনারা জিতেছেন, এটা নিয়ে তো কোনো আমরা অস্বীকার করছি না। আপনারা জিতেছেন, মানুষ আপনাদেরকে পছন্দ করেছে, আপনারা জিতেছেন, আমরা পরাজিত হয়েছি, আমরা স্বীকারও করে নিচ্ছি। কিন্তু জয়টা এইভাবে সেলিব্রেট করবেন কেন আপনারা? জয় সেলিব্রেট আমরাও তো অনেক রাজ্যে জিতেছি, ভারতীয় জনতা পার্টি তো অনেক রাজ্যে জিতেছে। কোথায় এইভাবে জয় সেলিব্রেট করে? আপনি জিতেছেন, আপনার প্রথম কাজ ছিল মানুষকে মাস্ক বিতরণ করা, মানুষ কোভিড পরিস্থিতিতে কীভাবে তাদের ট্রিটমেন্ট হবে সে ব্যবস্থা করা, চাল ডাল গম যার অভাব আছে সেটা কী করে মিট আপ করা যায়। আমরা তো এইভাবে সেলিব্রেট করতাম। কিন্তু মানুষের রক্ত ঝরিয়ে আপনি আপনার জয় সেলিব্রেট করবেন, মানুষকে ঘর ছাড়া আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন যে বাস্তুহারাদেরকে ঘর দেবো। তো দিদি বলবেন যে বাস্তুহারাদেরকে ঘর দেবো, আর তার যারা ভাইরা আছেন এখানে তারা যাদের ঘর আছে গরিব লোক তার ঘরটা ভেঙে দেবেন। এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? এবং কাকে আপনারা দেখাচ্ছেন এটা? আপনারা তো জিতে গেছেন, এরপর কি চাইছেন? কেন এটা করাচ্ছেন? এবং যাদেরকে করছেন তারা কি অন্য রাজ্যের লোক? যাদেরকে ঘর ছাড়া করা হচ্ছে তারা তো এই রাজ্যের এই মাটিরই লোক। তো বাংলার মানুষকেই আপনারা ঘর ছাড়া করে দেবেন? তাদের অপরাধ কি? যে গণতান্ত্রিক ব্যবস্থায় তারা আপনাদেরকে সমর্থন করেন, আপনাদেরকে ভোট দেয়নি। তাহলে কি সংবিধানে এই অধিকার আমাদের কেড়ে নেওয়া হবে? दूसरी तरफ प्रदेश तृणमूल कांग्रेस कमेटी के राज्य सचिव एवं जिला कोऑर्डिनेटर वी शिवदासन दासू ने कहा कि बीजेपी के साधारण कर्मियों पर हमला नहीं हो रहा है, ये हमले व्यक्तिगत रूप में हो रहे हैं, जिन्होंने चैलेंज कर 2 मई के बाद देख लेने की धमकी दी थी। मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश के बाद राजनीतिक हिंसा पर तुरंत लगाम लगाया गया है। उल्टे हमारे तृणमूल कांग्रेस के विधायक उदयन गुहा का हाथ तोड़ दिया गया है। এটা সাধারণ লোক যে বিজেপি শুরু থেকে করে আসছেন, যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা কিছু বলেছেন? বলি নেই। যার বাড়িতে কিছু হয়েছে? হয় নেই। যার পার্টি অফিসে কিছু হয়েছে? হয় নেই। কার বিরুদ্ধে হয়েছে? যে লোক ইলেকশনের সময় চ্যালেঞ্জ করছিল, ইলেকশনের সময় মারামারি করেছে, ইলেকশনের সময় ধমকি দিয়েছিল তোমাকে 2 তারিখে রেজাল্টে পরে দেখাচ্ছি তোমাকে, ও লোক বরদাস্ত করবে? এইরকম কিছু কাছড়া মাল ছিল যার বিরুদ্ধে কিছু লোক ব্যক্তিগত লড়াই করেছে, যার মাঝে পার্টি কিছু হাত নেই। আপনি একটা সম্পাদক, আপনাকে কই চ্যালেঞ্জ করবেন পরে অমুক তারিখে আপনাকে আমি দেখছি, আপনি ছেড়ে দেবেন? ছেড়ে দেবে না তো। এইরকম কিছু জায়গাতে হয়েছে। कोई बीजेपी साधारण लोगों ऊपर किचु किचु आए नहीं।
বিজেপি সাধারণ কার্যকর্তা, বিজেপি সাধারণ নেতৃত্ব, বিজেপি পার্টির অফিস কিছু হয় নাই। যে তৃণমূল কংগ্রেসে থাকে কামিয়ে খাইছে, লুটেছে, তৃণমূল কংগ্রেসকে বদনাম করেছে, যে খাচড়া মারলো, যে তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়েছে, আমার নেত্রীর বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, যাকে ছেড়ে দেবেন? এই দুদিন তো ইলেকশন পার হওয়ার পরে আপনি দেখবেন সংসদীয় রাজনীতিতে ইলেকশনের রেজাল্ট হওয়ার দুদিন একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকে, দুদিনের পরে সব শান্ত হয়ে যায়। মমতাদি পশ্চিম বেঙ্গলে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে আপনি বলুন কোন জায়গাতে কিছু হয়েছে? কিছু হয়েছে আপনি বলুন? আমার একটু বিধায়ককে মেরে হাত ভেঙে দিয়েছে উদয়ন গুহা, হয়নি? এইরকম কিছু কিছু জায়গাতে তৃণমূল কংগ্রেসের উপর হামলা হয়েছে, হয় নাই? নর্থ বেঙ্গলে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তার নেতৃত্বের বিরুদ্ধে হামলা হয়েছে, পার্টি অফিসের বিরুদ্ধে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, হয় নাই? বিজেপি আজ লম্বা লম্বা কথা বলছে। বিজেপিকে এই কথা বলার সাহস কোথা থেকে আসছে আমরা জানি না। ঘুষখোর মিডিয়া আছে কিছু, যে বিজেপি ফেভারে দেখাচ্ছে, যে পশ্চিম বেঙ্গলে যে হচ্ছে যাকে বড় করে দেখাচ্ছে। কিছু ঘুষখোর মিডিয়া আছে যে বিজেপি দলালি করতে আসেছিল পশ্চিম বেঙ্গলে। কেন ও ঘুষখোর মিডিয়া, এই দলাল মিডিয়া কেন দেখাচ্ছে না ইউপিতে যে মারামারি পঞ্চায়েত ইলেকশনে পড়ে হয়েছে? কেন দেখাচ্ছে না এই মিডিয়া? এই ঘুষখোর মিডিয়া কেন দেখাচ্ছে না? বিজেপি দলাল মিডিয়া কেন দেখাচ্ছে না? খালি পশ্চিম বেঙ্গলে একটা পাইছে দেখাবার জন্য, একটা পশ্চিম বেঙ্গল পাইছে, আর कोई जगह पाई नहीं। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জিতেন্দ্র তিওয়ারি যাতে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে না পারেন, সেই লক্ষ্যে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসুর কাছে অভিযোগ জানিয়ে এলেন আসানসোলের 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তাকে পুনরায় দলে নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয় এদিন। দলবদলুরা যাতে ফের একবার দলে ফিরতে না পারে তা নিয়ে আসানসোলে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসুর কাছে নালিশ জানিয়ে এলো আসানসোলের 87 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন ভি শিবদাসন দাসুর পার্টি কার্যালয়ের সামনে তৃণমূলের দলীয় পতাকা হাতে পাণ্ডবেশ্বর বিধানসভার পরাজিত বিজেপি প্রার্থী ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির যাতে পুনরায় তৃণমূল দলে না ঢুকতে পারে তা নিয়েই তারা জিতেন্দ্র তিওয়ারি মুর্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন। আসানসোলের কালীপাহাড়ি, মহিশিলা এবং ডামরা এলাকার স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা একত্রিত হয়ে এই বিক্ষোভে সামিল হয়। তৃণমূল কর্মী নিতাই নাগ বলেন, তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছেন তৃণমূল সুপ্রিমো, আর তাই এবার দল বদলুরা ফের একবার তৃণমূলে আসার চেষ্টা করছে। তিনি বলেন, তারা কানাঘুষো খবর পেয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আসানসোল উত্তরের তৃতীয়বারের বিধায়ক মলয় ঘটক এবং রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসুর কাছে আবেদন জানিয়েছেন যাতে পুনরায় তাকে তৃণমূল দলে নেওয়া হয়। তিনি বলেন, তবে আসানসোলে তৃণমূলের কর্মী সমর্থকরা কখনোই জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়াটাকে মেনে নেবে না। নেতৃত্ব যাতে এমনটা না করে তাই তারা এদিন রাজ্য সম্পাদকের কাছে এই দাবি জানিয়েছেন। যদি তাকে দলে নেওয়া হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলন করবেন। हम लोग 87 नंबर वार्ड से आ रहे हैं। मेरा नाम निताई नाग है, तृणमूल कांग्रेस के कर्मी है। हम लोग आया जितेंद्र तिवारी के अगेंस्ट में बात करने के लिए। यहाँ पर हम लोग का खबर आया है, 87 नंबर वार्ड में खबर किया, जब मलयदा को एप्लीकेशन किया जो हमको पार्टी में फिर से लीजिए। दासूदा का भी पास कोई आदमी को भेजा था जो हमको तृणमूल पार्टी में लिया जाए। हम लोग को कान में आने के बाद में हम लोग सुबह में सब मीटिंग किया, सब बोला चलो हम लोग जाके दासूदा को कान में दे, इसको सेकंड बार और तृणमूल पार्टी में उसको जैसे ना लाए। कहा कि वो गद्दार है, तृणमूल में रह के वो इतना रुपया कमा लिया, कोयला में, बालू में, पत्थर में, टेंडर बेच के कॉर्पोरेशन का वो ठेकेदार के साथ पार्टनरशिप भी था, करोड़ों रुपया कमा के वो चला गया बीजेपी में। अब बीजेपी में जब उसका रिजल्ट खराब हुआ, फिर दीदी आया, अब वो चाह रहा फिर आके हम कमाएंगे। इसलिए हम चाहते, हम लोग सब चाहते हैं जो सेकंड बार वो उसको ये मौका ना मिले। अगर वो कभी हम लोग देख लेंगे जो आएगा तो हम लोग बहुत बड़ा आंदोलन करेंगे, लगातार आंदोलन करेंगे।
এদিকে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, বিজেপির জিতেন্দ্র তিওয়ারির এখন এমন অবস্থা হয়েছে যে না তো সে আসানসোলে নিজের এলাকায় ঢুকতে পারছেন, না তো পাণ্ডবেশ্বরে নিজের বিধানসভা এলাকায়। তিনি আরো কি বলেছেন শুনবো। বুঝতে পারিনি বিজেপি বকা দল, বিজেপি বুঝতে পারিনি, বিজেপি যার নাম শুনিয়ে, যার চেহারা দেখে, যার পিছিয়ে जो চারটো পুলিশ লেগে ঘুরছে দেখে, যার এমএলএ ছিল, মেয়র ছিল আর পার্টি প্রেসিডেন্ট ছিল বলে লোক সালাম করছিল বলে বিজেপি বুঝে গেছে বিরাট বড় হাস্তি। আমি ওই সময় भी আপনাকে বলেছি এই মাল জিতবে না, মাল রিজেক্ট করে দিয়েছে, इसको এই কামাদাতে ছিল বলে লোক সালাম করতাম। এখন এটা সালাম করার জন্য লোক পাওয়া যাচ্ছে না। যার বিরুদ্ধে মুর্দাবাদ করছিল আধা ঘন্টা আমার সামনে, যার বিরুদ্ধে মুর্দাবাদ করছে, যে যার ডেনা বাইনা ছেলে ছিল, এরা বারে ছেলে ছিল না, যার ডেনা বাইনা ছিল, যার বায়ে কই কিছু বলছিল না, ও তো আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল কামাদাতে থাকে। আজকে আতঙ্ক সৃষ্টি করো না, তোমার কামাদা আছে, আসানসোলে কেন ঢুকি নেই, পালিয়ে গেছে কেন তুমি পাণ্ডেশ্বরে তুমি কেন যাচ্ছে না? পাণ্ডেশ্বরে বিজেপি লোক তো খুঁজছে, তোমাকে তো পাচ্ছে না, যে অভিযোগ শোনাবার জন্য তোমাকে ফোন করছে, তুমি ফোন তুলছো না। মিডিয়া জিজ্ঞেস করছে বিজেপি নেতাকে, জেলা বড় বড় নেতাকে জিজ্ঞেস করছে, জেলা নেতা বলছে 2 তারিখ থেকে আমার সঙ্গে কোই কন্ট্যাক্ট নেই, আমার পার্টির সঙ্গে কন্ট্যাক্ট নেই। কোথায় পালিয়ে গেছো? কত সাহস ছিল তো, কোথায় পালিয়ে গেছো তুমি? সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। आसनसोल के कल्ला बाईपास के रहने वाले फल व्यवसायी के घर ताला तोड़कर 70,000 रुपए नकद एवं 15 लाख के जेवरात की चोरी। इसी रात आसनसोल के डुरंट कॉलोनी इलाके के प्रसिद्ध योगी बाबा मंदिर में भी चोरी की घटना घटी है। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट इलाके में एक बार फिर चोर मस्त और पुलिस पस्त हुआ। पिछले 24 घंटे के दरमियान आसनसोल जिला शहर में 2 चोरी की घटना घटी। पहला फल व्यवसायी के घर और दूसरा योगी बाबा मंदिर में। अपने परिजन की मौत की सूचना पाकर उत्तर प्रदेश राज्य के जौनपुर गए फल व्यापारी ने अपने घर में चोरी की घटना सुनकर पुनः जौनपुर से आसनसोल वापस लौट आए और आसनसोल उत्तर थाने में अपने घर में ताला तोड़कर हुई चोरी की घटना को लेकर प्राथमिकी दर्ज की। आसनसोल उत्तर थाने की पुलिस समूचे मामले की छानबीन कर अपराधियों की तलाश में जुट गई। घटना के बारे में बताया जाता है कि आसनसोल उत्तर थाना अंतर्गत काला बाईपास के रहने वाले फल व्यवसायी कालिका प्रसाद सपरिवार अपने परिजन की मारे जाने की सूचना पाकर दाह संस्कार के कार्यक्रम में शामिल होने उत्तर प्रदेश राज्य के जौनपुर गए हुए थे। गुरुवार की शाम उसके परिजन द्वारा यह सूचना मिली कि उसके घर के सभी ताले टूटे हुए हैं और घर के सामान बिखरे पड़े हैं। चोरों ने घर में चोरी की घटना को अंजाम देकर फरार हो गए। कालिका प्रसाद को यह सूचना मिलते ही सीधे सड़क मार्ग होते हुए आसनसोल पहुंचे। घर की छानबीन करने के बाद कालिका प्रसाद ने बताया कि 70,000 रुपए नकद एवं लगभग 15 लाख रुपए के जेवरात की चोरी कर ली गई है। जेवरात में सोने के हार, हाथ की बाली समेत अन्य सोने के जेवरात शामिल हैं। मेरा भाभी डेथ कर गया था। कहाँ पर? तो जौनपुर में। तो 2 तारीख को हम टिकट देहरादून पकड़ के 2 तारीख को रात को 12 बजे रात को हम चले गए। इसके बाद फिर हमारे साले घर बना रहे हैं, इनको साला को बोला कि जरा मेरा दरवाजा चेक कर लो, देख लो जरा घूम के। तो आए तो देखे तो बोले अरे जीजा तो दरवाजा अथवा लोग तोड़ दिया है। फिर वो अंदर जाके देखे तो बोले तो सब सामान निकाल ले गया। फिर इसके बाद हम वहाँ से प्राइवेट गाड़ी पकड़े हैं, रात को 4 बजे भोर शाम को 2 बजे रात को हम यहाँ आए। क्या क्या सामान गया? सामान जेवर गया ज़्यादा 70,000 रुपया कैश था हो गया। सामान एक मेरा जैकेट था, वो ठंडी में नया जैकेट लिया था वो ले गया। जेवर कितना का गया? जेवर कम से कम 15 लाख का गया। क्या क्या था जेवर में? जेवर में तो बहुत कुछ था, देखिए थोड़ा बताइए। क्या था उसका, गले का हार था, चूड़ी था, कान में का बाली था, करधनी था, ऐसे चैन था, सब पुराना जेवर था। हाँ, सब 12 साल 13 साल पहले का था। जब लड़का का शादी किया ना उसमें अंगूठी बहुत मिला था, वो सब था उसमें।
इधर इसी दिन आसनसोल के दक्षिण थाना अंतर्गत डुरॉन्ट कॉलोनी स्थित प्रसिद्ध योगी बाबा मंदिर में भी चोरी की घटना घटी है। चोरों के दल ने योगी बाबा मंदिर स्थित बाल गोपाल एवं राधा कृष्ण की मूर्ति लेकर फरार हो गए। वर्तमान में चोरी हुए मूर्तियों का बाजार मूल्य लाखों में है। प्रसिद्ध योगी बाबा मंदिर में इस तरह राधा कृष्ण एवं बाल गोपाल की मूर्ति चोरी होने से इलाका वासियों में व्यापक नाराजगी व्यक्त है। स्थानीय लोगों का कहना है कि चोरों की उत्पात से अब स्थानीय मंदिर भी सुरक्षित नहीं रहे। इस बारे में योगी बाबा मंदिर के पुजारी पंडित ललित गिरी ने बताया कि चोरों ने मूर्ति ले गए, परंतु मूर्ति में लगे चांदी के मुकुट को छोड़ गए। रात में हम लोग यहाँ पे सोते हैं, हम सोए हुए थे, मेरा लड़का है ये भी सोया हुआ था। तो हम लोग जब सुबह उठे हैं 4 बजे करीब में, तो देख रहे हैं कि भगवान का मूर्ति वहाँ नहीं है और सामान सब बिखरा हुआ है वहाँ, जिसमें कि बाबा का पंचारती, दिया, घंटी, उनका एक मुकुट था गोपाल का, वो मुकुट भी वैसे ही है, मुकुट वगैरह कुछ लिया नहीं गया है। सिर्फ गोपाल जी का एक मूर्ति है जो बड़ा मूर्ति है, लगभग 1.5-2 kg का है, कांसा का मूर्ति, बहुत पुराना मूर्ति था, वो गया है। और एक राधे कृष्ण का मतलब ज्वाइंट मूर्ति था, वो 2 मूर्ति लेके गया है। बाद बाकी और जितना सामान है सब वैसे ही है, सिर्फ मूर्ति लेके गया है। और ये घटना लगभग आपका 11:30 बजे हम लोग सोए हैं, तो लगभग 11:30 से लेके और मतलब 3 के बीच का ये घटना है। क्या आप लोग को पता नहीं चल पाया कौन का? नहीं, हम लोग को तो किसी तरह का कोई मतलब आहट भी नहीं मिल पाया कि किधर से आया नहीं आया। ताला गेट का लगा ही हुआ था, ऊपर से मतलब हो सकता है ऊपर से ये जंप करके आया हो, लेकिन हम लोग को कुछ ये नहीं लग पाया। मंदिर भी टूटा हुआ था, मंदिर का ताला टूटा हुआ था ना? मंदिर नहीं, मंदिर का ताला जिस तरह से था उस तरह से बंद था, लेकिन जब वो लोग जाने लगे हैं तो ताला का चाबी जो है लेके चला गया है। मंदिर का ताला का चाबी जो है लेके, हम लोग अंदर में बंद ही है, चाबी लेके भी चला गया है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে
মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই একের পর এক রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে শিল্প শহর দুর্গাপুরে। দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের কনিষ্ক মোড়ের বাসিন্দা এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালালো জনকয়েক দুষ্কৃতী বলে অভিযোগ। বিজেপি কর্মীকে বাড়িতে না পেয়ে তার দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
বিধানসভা ভোটের ফল প্রকাশের পরবর্তী হিংসা যে অব্যাহতই রয়েছে তার প্রমাণ মিলল দুর্গাপুরের বৃহস্পতিবার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী মনোজ সিং এর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতী দল বলে অভিযোগ। বিজেপি কর্মী মনোজ সিংকে বাড়িতে না পেয়ে বাড়ি সংলগ্ন তার ট্রেলারিং এর দোকান ভেঙে গুড়িয়ে দেয় হামলাকারীরা, এমনটাই অভিযোগ। আহত বিজেপি কর্মীর স্ত্রীর অভিযোগ, বিজেপি করার অপরাধে তার ছেলেকে মারধর করা হয়েছে, তার স্বামীকে না পেয়ে তাদের ট্রেলারিং দোকানটিকেও ভাঙচুর করে দেওয়া হয়েছে। পুলিশকে ঘটনার কথা জানালে ঘটনাস্থলে আসে পুলিশ। লোক এসেছিল, আসার পর আমার স্বামীকে খুঁজলো, পায়নি, তাও আমার দোকানকে চুরমার করে ফাটিয়ে ফুটিয়ে আর ছেলেকে মেরে চলে গেছে। বললো স্বামী তোমার কোথায় বিজেপি করে, হ্যাঁ বার করো তাকে, হ্যাঁ তাকে বার করো না মেরে ই করবো। পাইনি, স্বামীকে পাইনি বলে আমার ঘর দোকান আমার ছেলেকে যা তা করে ফুটিয়ে ফাটিয়ে চলে মেরে দিয়ে ছেলেকে চলে গেল। আমি তখন একা ঘরে কিছু করতে পারলাম না, ছেলেকে এত মারলো, মেরে মেরে পুরো ওই পর্যন্ত দোকান পর্যন্ত নিয়ে চলে গেল। পুলিশ অভিযোগ জানিয়েছিল, পুলিশ এসেছিলেন। এটা কারা করলো, এরা কোথাকার লোক ছিল? আমি তো লোক চিনতে পারলাম না স্যার, কিন্তু আপনাদের অপরাধটা কি ছিল? অপরাধ এই ছিল যে আমার স্বামী বিজেপিতে ছিল বলে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আইন শৃঙ্খলা বজায় রাখার কথা বলছেন, সেই সময় বিধানসভা ভোটের ফল প্রকাশের পর হিংসা কিন্তু অব্যাহতই রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। ঘটনার পর থেকেই আতঙ্কিত পুরো পরিবারটি। সাধন রুজের রিपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। पश्चिम बंगाल में बतौर तीसरी बार मुख्यमंत्री की शपथ लेने के बाद ममता बनर्जी राज्य स्तर पर आईपीएस एवं आईएएस की भारी फेरबदल की। 27 आईपीएस एवं 6 आईएएस का किया गया तबादला। पश्चिम बर्धमान जिले के नए डीएम बने बीवू गोयल एवं पुलिस कमिश्नर अजय ठाकुर। बुधवार को बतौर तीसरी बार मुख्यमंत्री बनने के बाद ममता बनर्जी ने आईएएस और आईपीएस रैंक में भारी फेरबदल की। पहले राज्य के 27 आईपीएस अधिकारियों का तबादला किया, उसके बाद 6 आईएएस का। राज्य में कानून व्यवस्था की कमान 3 महीने बाद पुनः अपने हाथ में लेने के बाद ममता बनर्जी का पुलिस प्रशासन एवं प्रशासन में थर्ड टर्म का ये पहला एवं बड़ा फेरबदल है। मुख्यमंत्री ममता बनर्जी ने नवान्य में बैठने के साथ साथ ही प्रशासन को सख्त हिदायत दी कि किसी भी तरह की अशांति और किसी भी तरह के षड्यंत्र को बर्दाश्त नहीं किया जाएगा। बुधवार को राज्य के सीपी, डीसी समेत 27 आईपीएस अधिकारियों का तबादला करने के बाद गुरुवार को पुनः 6 आईएएस का तबादला किया गया। पश्चिम बर्धमान जिले के नए डीएम बनाए गए बीवू गोयल। पश्चिम बर्धमान जिले के वर्तमान डीएम अनुराग श्रीवास्तव का तबादला बतौर एमडी के तौर पर वेस्ट बंगाल मिनरल ट्रेनिंग डेवलपमेंट कॉरपोरेशन में किया गया है। इसके अलावा अनुराग श्रीवास्तव उद्योग एवं वाणिज्य विभाग के अतिरिक्त सचिव भी बनाए गए। पश्चिम बर्धमान जिले के नए डीएम बने बीवू गोयल 2012 बैच के आईएएस है। इसके पूर्व वो राज्य सरकार के आईटी एवं इलेक्ट्रॉनिक्स विभाग में बतौर ज्वाइंट सेक्रेटरी के रूप में कार्यरत थे। इस तरह पश्चिम बर्धमान जिले में डीएम और पुलिस कमिश्नर दोनों ही बदले जा चुके हैं। नए पुलिस कमिश्नर बने अजय ठाकुर इसके पूर्व सीआईडी विभाग में बतौर डीआईजी के रूप में कार्यरत थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। তৃণমূল কংগ্রেসের আসানসোল উত্তর 2 নম্বর ব্লকের সভাপতি উৎপল সিনহাকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ। বাইক নিয়ে বাড়ি ফেরার সময় আসানসোল স্টেশন রোড এলাকায় তার গলায় পেঁচিয়ে যায় লাইলন সুতো। রাস্তায় পড়ে আহত হন তিনি, আঘাত পান গলাতে। এ বিষয়ে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তৃণমূলের ব্লক সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আসানসোলে। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আসানসোল রেল স্টেশন টানেলের সামনে তৃণমূল কংগ্রেসের আসানসোল উত্তর ব্লক 2 এর সভাপতি উৎপল সিনহার ওপর অজ্ঞাত হামলাকারীরা হামলা চালায় বলে অভিযোগ। বাইক নিয়ে ফেরার পথে আচমকাই নাইলনের সুতো মরে যাওয়ার মতো ফেঁসে যায় তার গলায়। গাড়ি কম গতিতে থাকায় সুতোটা তিনি হাতে ধরে নেন, হাত কেটে যায় তার। বাইকের পেছনে তার ছেলে ছিলেন। আচমকা ঘটা এই ঘটনায় বাইক থেকে পড়ে যান দুজনই। সুতো আচমকা গলায় ফেঁসে যাওয়ায়
তার গলা কেটে যায়। অল্প বিস্তর আহত হন তিনি। এরপর তিনি আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি উৎপল সিনহার অভিযোগ, তিনি প্রতিদিনকার মতো বৃহস্পতিবারও রাজনৈতিক কাজকর্ম সেরে সন্ধ্যে 7:30 নাগাদ ছেলেকে নিয়ে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। আসানসোলের ডিআরএম অফিস পার করার পর স্টেশন পৌঁছানোর মুখে টানেলের সামনে আচমকাই নাইলন রশি গলায় জড়িয়ে যায়। এক হাত দিয়ে রশি টেনে ধরেন তিনি, ফলে কোনো ক্রমে প্রাণে বেঁচে যান। এরপরই মোটর বাইক নিয়ে ছেলেকে সমেত উল্টে পড়েন উৎপল বাবু। এ বিষয়ে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কি কারণে এই হামলা তা বুঝে উঠতে পারছেন না তিনি। বিষয়টি জানানো হয়েছে তৃণমূলের উচ্চ নেতৃত্বকেও। আমি খুবই বিষয়টা নিয়ে অবাক হয়ে যাই। আমি রাত্রেবেলায় ফিরি, রাত 2টোয়। আসানসোলের কালচার নয়, প্রত্যেকটা রাজনৈতিক নেতাই তার কাজ করে বাড়ি ফেরে। আজকে রাস্তাটা ফাঁকা ছিল বৃষ্টির কারণে। 7:15 বাজছে, 7:15 থেকে 20। রাস্তায় গাড়ি চলাচল করছিল, হঠাৎই আমার গলায় একটা লাইলনের সুতো একদম মরে যাওয়ার মতো ফেঁসে যায়। তো ফেঁসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গাড়ি কম গতিতেই ছিল। আমি সুতোটা ধরার চেষ্টা করি, হাতটাও আমার কাটে। আমার পেছনে আমার ছেলেও ছিল। তো গাড়ি নিয়ে আমি পড়ে যাই এবং পুরো গলাতে সুতোটা ফেঁসে থাকে, গলাটা কেটে যায়। সুতোটা ধরে আমি কোনো ক্রমে প্রাণে বাঁচি আর কি। এটার কি কারণ আমি পুলিশকে জানিয়েছি যে গাড়ি এত রাস্তা দিয়ে গাড়ি চলছে, আমার গাড়িতে আমার গলায় দড়িটা কী করে ফাঁসলো। এই মারণ দড়ি যেটা একদম আনসিন, দেখা যায় না, অথচ গলাটা কেটে যাবে। এটা আমিও খুবই চিন্তায় আছি এবং আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। সবচেয়ে বড় ব্যাপার পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে, তৎপরতার সঙ্গে সেখানে পৌঁছয়। তারা কোয়ারি করছে। কোয়ারিতে দেখি কি করা যায়, তারপরে আমরা বলবো যা বলা। কোন থানায় আপনি অভিযোগ করেন? এটা সাউথ থানার আন্ডারে পড়ে। সেই জায়গায় আপনি অভিযোগ করেন? হ্যাঁ, সাউথ থানাতেই অভিযোগ করেছি। আসানসোল দক্ষিণ থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আচমকা ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সন্ধ্যায়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোলের বেগুনিয়া কোরিয়ালি লাগোয়া এলাকার বসবাসকারী বাসিন্দাদের এলাকা থেকে উচ্ছেদ করাকে ঘিরে এদিন ব্যাপক উত্তেজনা। এদিন আচমকাই ইসিএল কর্তৃপক্ষ কোনো আগাম বিজ্ঞপ্তি ছাড়াই বাসিন্দাদের উচ্ছেদ অভিযানে নামে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে সরব ওই এলাকার বসবাসকারী বাসিন্দারা কোরিয়ারির সামনে বিক্ষোভে সামিল হয়। কোনো আগাম বিজ্ঞপ্তি ছাড়াই শুক্রবার দুপুরে আসানসোলের বেগুনিয়া কোলিয়ারি লাগোয়া এলাকায় বসবাসকারী বাসিন্দাদের কোলিয়ারি কর্তৃপক্ষ ও ইসিএল কর্তৃপক্ষ, সিআইএসএফ ও ইসিএল এর নিজস্ব নিরাপত্তা রক্ষীদের সাথেই পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে নিয়ে ইসিএল এর জায়গা দখল করে বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদ অভিযানে নামে বলে অভিযোগ। আগে কোলিয়ারি কর্তৃপক্ষ ও ইসিএল এর তরফে এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের আশ্বাস দেওয়ার পরও আচমকাই এদিন দুপুরে এলাকার ঘরবাড়িতে বুলডোজার চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় এলাকার ঘরবাড়িগুলিতে বাচ্চারা ও মহিলারা ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন তারা। করোনার দ্বিতীয় ঢেউয়ের কবলে যখন ব্যাপকভাবে প্রভাবিত সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলা, সেই সময় এলাকার বাসিন্দাদের ভাবনা, মাথার ছাদ হারিয়ে কোথায় যাবেন তারা। ঘটনার প্রতিবাদে কোলিয়ারির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। বন্ধ করা হয় কোলিয়ারিতে যাওয়ার রাস্তাও। এলাকার বাসিন্দাদের দাবি অবিলম্বে তাদের পুনর্বাসন দেয়া হোক। डोजर आ गया, अचानक से हम लोग का बच्चा वो घर में सोया रहा और देवाल गिर गया तो हम लोग का बच्चा लेकर भागने लगा। तो आप लोग का बच्चा न तो बच्चा लोग नहीं भागता है ना, तो हम लोग का बच्चा खत्म हो जाएगा। इसीलिए हम लोग कोलियारी बंद किया। तो इसीलिए हम लोग कोलियारी तरफ हम बंद किया, इसी तरफ बंद किया। नहीं बंद किया तो हम लोग को बाल बच्चा जगह दीजिए, उसका बाद लोग खत्म हो जाएगा। उसके बाद जो जहाँ जगह दे दीजिए, उसके बाद हम लोग वहीं चल जाएंगे। उसके बाद आराम से आप लोग तोड़ लीजिएगा। हम सबका जगह दीजिए, उसके बाद हम सबका कोई उपाय नहीं है। हम सबका मतलब कोरोना वायरस में हम लड़का बच्चा को लेकर कहाँ जाएंगे? नहीं, ये अन्याय हो रहा है, इसको थोड़ा देखिए, पूरा से रूल करिए। अगर लड़का बच्चा को এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ভূঁইয়া সমাজের প্রতিনিধি সিন্টু ভূঁইয়াও। কেন কোনো আগাম বিজ্ঞপ্তি ছাড়া কোলিয়ারি ও ইসিএল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল, এই প্রশ্ন তুলে সরব হলেন তিনি। এর আগে এ বিষয়ে কোলিয়ারি কর্তৃপক্ষ ও ইসিএল এর কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছিল বলে জানালেন তিনি। আগাম বিজ্ঞপ্তি ছাড়া উচ্ছেদ করা যাবে না বাসিন্দাদের। তারপরও কেন এই আচমকা উচ্ছেদ অভিযান, প্রশ্ন তুললেন তিনি। আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিলেন ভূঁইয়া সমাজের প্রতিনিধি সিন্টু ভূঁইয়া।
करके ज्ञापन दिए थे कि आप लोग जो बिना किसी के इन्फॉर्मेशन के आप किसी तरह से आप यहाँ पर जो गरीब लोग जो यहाँ पर 60-70 साल 80 साल से रह रहा है उसका घर आप लोग अचानक तोड़ने लगे, चाहे आदिवासी हो, चाहे भुइयाँ हो, चाहे बावरी हो, जो भी गरीब लोग यहाँ पर रह रहे हैं अपने दैनिक जीवन जी रहे हैं, मजदूरी करके रहे हैं। और ये लोग वो लोग हैं जिनके पूर्वज लोग आकर इस कॉलोनी का निर्माण किया था, वैसे लोगों को जबरन घर से बाहर निकालने की प्रयास किया जा रहा है। कल एजेंट साहब परसों एजेंट साहब बताए थे कि ऐसा कोई कार्य नहीं होगा विदाउट इन्फॉर्मेशन, बिना आपको सूचित किए गए, बिना बैठे गए, बिना समझे गए इस कोविड-19 में कभी किसी को बाहर नहीं किया जाएगा। लेकिन आज अचानक देखिए कि कोविड-19 के माहौल में भी आज हम लोग थाना का शांति मीटिंग में बैठे थे, हमको पता चला इधर कि थाना का शांति मीटिंग्स में ही हमको फ़ोन आया कि यहाँ पर जबरन बुलडोजर लगा करके फोर्स लेकर के सीएल कर्मी से फोर्स लगा करके और उसको तोड़ने लगा तोड़ा जाने लगा। और ऐसे घर को तोड़ा जा रहा है जो घर में बच्चा सोया है, महिलाएं सोई है, वो लोग अपना जान बचा करके बाहर भाग करके बताया। हम लोग पहुँचे, मौके पर पहुँच करके हम लोगों ने पूछा, प्रशासन से पूछा हम लोगों ने कि आपके पास कोई ऑर्डर दिया है मैनेजमेंट तो आप हमको दीजिए, लेकिन प्रशासन कोई हमें ऑर्डर उपलब्ध नहीं करा रहा है। हम लोग अभी यहाँ का रोड पथरोध करने के लिए हम लोग बेबस हो गए हैं। सामने हम लोग माइंस का जो रास्ता है वो बंद किए हैं और हम लोग आगामी कल हम लोग आज देखते हैं, अगर जैसे जैसे मैनेजमेंट अपना रुख अपनाएगा वैसे वैसे हम लोग काम करेंगे। हम लोग सलानपुर एरिया ऑफिस जाम करेंगे। তবে এই বিষয়ে আইসিএল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকুন। Raniganj Lions JDMC TAV Public School issuing of admission form for the academic session 2021-2022. For class 11 shall commence from 19th April 2021 to 21st April 2021 for science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details contact school office number 0341244865 7501626622 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল
ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। করোনা সংক্রমণ থামার কোনো সম্ভাবনাই নজরে আসছে না পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 842 জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে 212 জনের। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল রাজ্য। হু হু করে রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 18,431 জনে। করোনা আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণ নজরে আসছে না পশ্চিম বর্ধমান জেলাতেও। বৃহস্পতিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 5ই মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 842 জন, সুস্থ হয়েছেন 886 জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,873 জনে। পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 34,505 জন। এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 27,420 জন। পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 212 জনের। ইতিমধ্যেই করোনা পরিস্থিতির মোকাবিলায় বাজার খোলা বন্ধের বিষয়ে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সকাল 7টা থেকে 10টা ও বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকবে বাজার। গয়নার দোকান খোলা থাকবে বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত। তবে সরকারি নির্দেশিকা সত্ত্বেও নির্দেশিকা অমান্যের ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমান জেলার নানা প্রান্তে। নির্দিষ্ট সময়ের পরও খোলা রইল বাজার, চলল দেদার বিকিকিনি। বাজারে করোনা বিধি মেনে না চলার ছবিও নজরে এলো এদিন। বাজারে কেনাকাটা করতে আসা অনেকেরই মুখে ছিল না মাস্ক, বজায় ছিল না নিরাপদ সামাজিক দূরত্ব। এদিকে করোনার উদ্বেগজনক পরিস্থিতিতে আসানসোল মহকুমা জুড়ে বাস চলাচল বন্ধের নির্দেশিকা 7ই মে পর্যন্ত বলবৎ রেখেছে আসানসোল বাস মিনিবাস মালিকদের সংগঠন। আসানসোল মহকুমার প্রায় 182টি রুটে প্রায় 400 মিনিবাস চলাচল করে। এদিকে আসানসোল মহকুমা সহ দুর্গাপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রায় 300টি বড় ও দূরপাল্লার বাস যাতায়াত করে। এই বাসগুলির কোনোটি পথে না নামায় গত কয়েকদিন ধরে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে ব্যতিক্রমী চিত্রও নজরে এসেছে। বিভিন্ন রুটের গুটি কয়েক বাস পথে নামায় দিনের বেলায় কিছুটা স্বস্তি ফিরেছে যাত্রীদের মনে। তবে বিকেলের পর থেকেই মিনিবাস, বড় বাসের দেখা না মেলায় কার্যত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের। করোনার উদ্বেগজনক পরিস্থিতিতে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের জনসাধারণের উদ্দেশ্যে বার্তা: করোনা বিধি মেনে চলুন, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। করোনার দ্বিতীয় ঢেউয়ে সামাল দিতে বুধবারই রাজ্য সরকারের তরফে লোকাল ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিভিশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ও লোকাল ট্রেনও চলাচল স্বাভাবিক ছিল বলে ডিভিশন সূত্রে জানা গিয়েছে। পূর্ব রেলের আসানসোল ডিভিশনে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিভিশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবারও লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে ডিভিশন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। করোনা পরিস্থিতির মোকাবিলায় বুধবারই রাজ্য সরকারের তরফে লোকাল ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার আসানসোল থেকে বর্ধমান সেকশনে দিনে 4 জোড়া ট্রেন চালানো হয়েছে। অন্যদিকে অন্ডাল সাঁইথিয়া সেকশনেও লোকাল ট্রেন স্বাভাবিক চলাচল করেছে। আসানসোল রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, আসানসোল ডিভিশনের 2টি সেকশনে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবারও ডিভিশনের লোকাল ট্রেন চলাচল স্বাভাবিকই ছিল। তবে আসানসোল দুর্গাপুর স্টেশনে যাত্রীদের আনাগোনা ছিল খুবই কম। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, আসানসোল ডিভিশনে লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হচ্ছে না কেন? এ বিষয়ে রেল সূত্রে জানা গিয়েছে, কলকাতায় সাব আরবান লোকাল চলাচল করে। সরকারি নির্দেশে সাব আরবান লোকাল বন্ধ করার কথা উল্লেখ করা হয়েছে। আসানসোল ডিভিশনে যেহেতু নন সাব আরবান লোকাল ট্রেন চলাচল করে, তাই এই ট্রেন চলাচল বন্ধ না করে স্বাভাবিক রাখা হচ্ছে।
আসানসোল রেল ডিভিশনের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত পরিষ্কারভাবে প্রশাসনিক সিদ্ধান্ত না পাওয়ায় আসানসোল বিভাগে আসানসোল বর্ধমান ও অন্ডাল সাঁইথিয়া সেকশনে আপাতত নন সাব আরবান প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু আছে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্তে খুশি যাত্রীরা। এদিকে রাজ্য সরকারের তরফে বুধবারই ঘোষণা করা হয়েছে, ভিন রাজ্যের ট্রেন যাত্রীদের এই রাজ্যে প্রবেশের সময় RT-PCR নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। কিন্তু বৃহস্পতিবার নামমাত্র কয়েকজন রেলযাত্রী আসানসোল স্টেশনে নামলেও তাদের RT-PCR রিপোর্ট দেখার কোনো ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। এদিকে করোনা পরিস্থিতির মোকাবিলায় পশ্চিম বর্ধমানের জেলা শাসক জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের ব্যবস্থা হচ্ছে। জেলা শাসক আরও জানান, সরকারি ও বেসরকারি দপ্তর সহ বিভিন্ন শিল্প সংস্থায় কর্মী আধিকারিকদের হাজিরার সংখ্যা 50% করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনে চলা হচ্ছে কিনা তাও নজরে রাখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন আরো একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। বৃহস্পতিবারই তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় সেই খুশিতে করোনা আবহে বিজয় মিছিল না করে গাছ লাগিয়ে এবং মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে নিজেদের উচ্ছ্বাস জাহির করল দুর্গাপুরের ITI কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও করোনা আবহের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই বলে দিয়েছিলেন বিজয় মিছিল করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশিকাকেই সম্মান জানিয়ে বিজয় মিছিল না করে বৃক্ষরোপণ এবং পথ চলতি মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করে তৃণমূলের বিজয় উচ্ছ্বাস জাহির করলেন দুর্গাপুর ITI কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। শুক্রবার ITI কলেজের ভেতরে প্রায় 50টার মতন গাছ লাগান কর্মীরা। পাশাপাশি পথ চলতি মানুষকে সচেতন করে মুখে পরিয়ে দেওয়া হয় মাস্ক, বিতরণ করা হয় হ্যান্ড স্যানিটাইজার। তৃণমূল ছাত্র পরিষদের 3 নম্বর ব্লক সভাপতি শোভন সেনের বক্তব্য, রক্তপাত নয়, হিংসা নয়, করোনার ভয়াবহ পরিস্থিতিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, আর তাই গাছ লাগিয়ে সবুজায়নের লক্ষ্যে অক্সিজেনের ঘাটতি মেটানোর উদ্যোগ নিয়েছেন তারা। আজ দুর্গাপুর ITI তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার এক বিশাল আসনে জয়লাভ করে সরকারে এসছে, তো আমাদের দলের বার্তা দিয়েছেন নেত্রী কোভিড পরিস্থিতিকে সামনে রেখে কোনো রকম বিজয় উৎসব, বিজয় মিছিল যাতে না হয়, তাই আমরা গাছ লাগিয়ে এই কোভিড পরিস্থিতিতে গাছ লাগিয়ে মানুষের উদ্দেশ্যে একটা সচেতন বার্তা দিতে চাই। যেহেতু চারিদিকেই শুনতে পাচ্ছি অক্সিজেনের সংকট বিভিন্ন জায়গায়, তো সেই গাছ লাগিয়ে আমরা অক্সিজেনের সংকটের জন্য সামান্য কিছু একটু অংশদান করতে পেরেছি বলে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং মানুষের কাছে
যাতে একটা সচেতন বার্তা এবং গাছ আমাদের পৃথিবীকে যেভাবে রক্ষা করে রাখছে সেই বার্তাটাকে আমরা পৌঁছে দিতে চেয়েছি। এবং চারিদিকে যেভাবে একটা সব দিকেরই বলবো যেভাবে একটা হিংসার চলছে, তো সেই জিনিসটাকে আমরা কোনোভাবেই তৃণমূল ছাত্র পরিষদ আমরা সমর্থন করি না। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখব আরও একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ৩,৫৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তবে তিনি রানীগঞ্জের 11টি ওয়ার্ডের মধ্যে কেবল 3টি ওয়ার্ড থেকেই বিপুল ভোট পান। তার জয়ের পেছনে রানীগঞ্জ গ্রামীণ এলাকার ভোট অনেকটাই কার্যকরী হয়েছে। দেখুন পাবলিক টাইমসের একটি বিশেষ প্রতিবেদন। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসার শিকার বিজেপির কর্মী সমর্থকেরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন, এমনটাই অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের। তারা আশ্রয় নিচ্ছেন আসানসোলে জেলা বিজেপির কার্যালয়। গত 6 দিন ধরে লাগাতার বিজেপির জেলা কার্যালয় ঘর ছাড়া বিজেপি কর্মীদের আশ্রয় নেওয়ার প্রক্রিয়া চলছে, এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি যাতে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে না পারেন সেই লক্ষ্যে আসানসোলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসুর কাছে অভিযোগ জানিয়ে এলেন 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। জিতেন্দ্র তেওয়ারিকে পুনরায় দলে নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি তাদের। আসানসোলের কাল্লা বাইপাস রোডের বাসিন্দা এক ফল ব্যবসায়ীর ঘরে তালা ভেঙে নগদ প্রায় 70,000 টাকা ও প্রায় 15 লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ। একই রাতে আসানসোলের ডিউরেন্ট কলোনি এলাকার প্রসিদ্ধ যোগী বাবা মন্দিরেও ঘটল চুরির ঘটনা, খোয়া গেল মূল্যবান মূর্তি। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ফের উত্তেজনার ছবি দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের কনিষ্ক মোড়ে। এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধরে অভিযুক্ত জনা কয়েক দুষ্কৃতী। বিজেপি কর্মীকে বাড়িতে না পেয়ে তার দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ, চাঞ্চল্য এলাকায়। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর রাজ্য জুড়ে আইপিএস ও আইএএসদের বড়সড় রদবদল। 27 জন আইপিএস ও 6 জন আইএএস পদাধিকারীদের করা হলো বদলি। পশ্চিম বর্ধমান জেলার নতুন জেলা শাসক হলেন বিভু গোয়েল, পুলিশ কমিশনার হলেন অজয় ঠাকুর। তৃণমূল কংগ্রেসের আসানসোল উত্তর ব্লক 2 নম্বরের সভাপতি উৎপল সিনহাকে হত্যার চেষ্টার অভিযোগ। বাইক নিয়ে বাড়ি ফেরার সময় আসানসোল স্টেশন রোড সংলগ্ন এলাকায় তার গলায় পেঁচিয়ে গেল নাইলন সুতো। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তিনি। ঘটনার অভিযোগ দায়ের আসানসোল দক্ষিণ থানায়। কোনো আগাম নোটিশ ছাড়াই আসানসোলের বেগুনিয়া কলিয়ারি লাগোয়া এলাকায় বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদের অভিযোগ ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পুনর্বাসনের দাবিতে সরব বাসিন্দারা কলিয়ারির সামনে বিক্ষোভে সামিল হলেন। প্রতিক্রিয়া মেলেনি ইসিএল এর। গোটা বঙ্গের সাথে করোনার দ্বিতীয় ঢেউ থামার কোনো লক্ষণ নজরে আসছে না পশ্চিম বর্ধমান জেলাতেও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবার রাতে প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 842 জন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 212 জনের। হুঁশ ফিরছে না আম জনতার। বুধবার রাজ্য সরকারের তরফে করোনা মোকাবিলায় লোকাল ট্রেন চলাচল বন্ধ করার নির্দেশিকা জারির পর পূর্ব রেলের আসানসোল ডিভিশনে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিল রেল ডিভিশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের পর শুক্রবারও আসানসোল থেকে বর্ধমান সেকশনে দিনে 4 জোড়া লোকাল ট্রেন চলছে বলে রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে। তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খুশিতে করোনা আবহে বিজয় মিছিলের পরিবর্তে বৃক্ষরোপণ করে আমজনতার মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে নিজেদের উচ্ছ্বাস জাহির করলেন দুর্গাপুর আইটিআই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।